আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়াল করা ঋণের প্রকৃত চিত্র সামনে আসায় ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬.৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট ঋণের প্রায় ৩৬%। এই সংকটের মধ্যেও সিটিজেন্স, ইস্টার্ন ও ব্র্যাক ব্যাংক সহ ১৭টি ব্যাংক তাদের খেলাপি ঋণ ১০% নিচে রাখতে সক্ষম হয়েছে। পেশাদার ব্যবস্থাপনা, স্বাধীন ঋণ অনুমোদন এবং শক্তিশালী তদারকির কারণেই মূলত এই ব্যাংকগুলো দেশের ব্যাংকিং খাতের জন্য মডেল হিসেবে দাঁড়িয়েছে। বিপরীতে বিগত সময়ে ব্যাপক লুটপাটের শিকার হওয়া ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামীর মতো ১৬টি ব্যাংকের খেলাপি ঋণের হার ৫০ থেকে ৯৯% পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের মতে ঋণের প্রকৃত তথ্য প্রকাশের কারণে এই উল্লঙ্ঘন দেখা দিলেও সঠিক তদারকির মাধ্যমে ভবিষ্যতে পরিস্থিতি উন্নয়নের আশা করা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের মোট পরিমাণ কত এবং এটি মোট বিতরণের কত শতাংশ, কোন ১৭টি ব্যাংকের খেলাপি ঋণ ১০%-এর নিচে রয়েছে এবং কোন ব্যাংকগুলো ৫%-এর নিচে খেলাপি ঋণ বজায় রাখতে সক্ষম হয়েছে। ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের মতো সফল ব্যাংকগুলো কোন বিশেষ ব্যবস্থাপনার কারণে তাদের খেলাপি ঋণের হার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। দেশের কোন ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৫০ থেকে ৯৯% পর্যন্ত পৌঁছেছে এবং সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলো কোনগুলো। আওয়ামী লীগ সরকার আমলের তুলনায় বর্তমান সময়ে কেন খেলাপি ঋণের পরিমাণ হঠাৎ করে এত বেশি বৃদ্ধি পেয়েছে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ১৭ ব্যাংকের খেলাপি ১০%-এর নিচে। ব্যাংক খাতে খেলাপি ঋণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদেই ১২% ছাড়িয়ে গিয়েছিল। গত বছরের জুনে আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২,১১,৩৯১ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ১২.৫৬%। যদিও সেই হিসেব নিয়েও ছিল বিশ্বাসযোগ্যতার ঘাটতি। গত বছরের আগস্টে সরকার বদলের পর হু করে বাড়তে থাকে খেলাপি ঋণ, কারণ আওয়ামী লীগের সময়ে নানা ব্যবস্থা ও সুবিধা দিয়ে যেসব খেলাপি ঋণ আড়াল করে রাখা হয়েছিল সেসব ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে, ফলে খেলাপি ঋণও দ্রুত বাড়তে থাকে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে সর্বশেষ গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬.৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তাতে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের প্রায় ৩৬%ই এখন খেলাপি। তবে এর মধ্যে ভালো করছে ১/৩ ব্যাংক। দেশীয় ৫২ ব্যাংকের মধ্যে ৩০টির খেলাপি ঋণ ২০%-এর নিচে, ৬টির খেলাপি ঋণ ২১ থেকে ৪৯%-এর মধ্যে। ১৬টির মোট ঋণের ৫০ থেকে ৯৯% খেলাপি হয়ে গেছে, যা পুরো খাতের ওপর চাপ তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর ভিত্তিক পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। খেলাপি ঋণের বাড়তি চাপের মধ্যেও বেশ ভালো অবস্থানে রয়েছে ১৭টি ব্যাংক। এসব ব্যাংকের খেলাপি ঋণ ১০%-এর কম। এই ১৭ ব্যাংকের মধ্যে আবার ৫%-এর নিচে খেলাপি ঋণ ৬ ব্যাংকের। খেলাপি কম থাকা ব্যাংকগুলো মুনাফাতেও শীর্ষে, কর্পোরেট উত্তম চর্চাতেও এগিয়ে আছে। ফলে এসব ব্যাংক দেশের ব্যাংক খাতের জন্য মডেল হয়ে দাঁড়িয়েছে। যেসব ব্যাংক কম খেলাপির সে বিষয়ে আমরা এখন জানব। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যে ১৭ ব্যাংকের খেলাপি ঋণ ১০%-এর নিচে রয়েছে সেগুলো হলো যথাক্রমে সিটিজেন্স ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক, মেঘনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, কমিউনিটি ব্যাংক, শাহজালাল ইসলামী, এনসিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও যমুনা ব্যাংক। এর মধ্যে প্রথম ৬টি ব্যাংকের খেলাপি ঋণ ৫%-এর নিচে। সবচেয়ে কম খেলাপি ঋণের তালিকায় শীর্ষে রয়েছে নতুন প্রজন্মের সিটিজেন্স ব্যাংক। নতুন ব্যাংক হিসেবে এটি ঋণও অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় কম, তাই খেলাপির হারও কম, যা মোট ঋণের ১.৭৪%। কম খেলাপি ঋণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ইস্টার্ন ব্যাংক। এটির খেলাপি ঋণ ৩.০৯%। এরপর রয়েছে নতুন আরেক ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল। ব্যাংকটির খেলাপির হার ৩.২৪%। নতুন ব্যাংক হওয়ায় এটিরও ঋণ অন্যান্যদের তুলনায় কম, তাই খেলাপির হারও কম। চতুর্থ অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের খেলাপি ৩.৫৮%। পঞ্চম অবস্থানে থাকা প্রাইম ব্যাংকের ৪.০১% এবং ষষ্ঠ অবস্থানে থাকা সিটি ব্যাংকের খেলাপি ঋণ ৪.৭৬%। ব্যাংক খাতের উচ্চ খেলাপির সময় নিজেদের খেলাপি ঋণ ৫%-এর নিচে রাখলেন কিভাবে, জানতে চাইল ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এমডি তারেক রেফাতুল্লাহ খান প্রথম আলোকে বলেন, ব্র্যাক ব্যাংক সম্পূর্ণ পেশাদারত্বের সাথে পরিচালিত হয়। আমাদের ঋণ ব্যবস্থাপনা বিভাগ বেশ শক্তিশালী। এরপরেও কোনো গ্রাহক সমস্যায় পড়লে আমরা তার পাশে থাকি। এসব উদ্যোগ আমাদের খেলাপি ঋণ কমিয়ে রাখতে সাহায্য করছে।
একই সাফল্যের বিষয়ে সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাসরুর আরেফিন প্রথম আলোকে বলেন, সিটি ব্যাংকের ব্যবসা ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ পুরোপুরি স্বতন্ত্র। এছাড়া পর্ষদের ঋণ অনুমোদনও পুরোপুরি স্বাধীন। এমডি হিসেবে আমার হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমাদের ঋণের 30% কর্পোরেট খাতের, বাকিটা ভোক্তা ঋণ, সিএমএসএমইর ঋণ ও ক্রেডিট কার্ডের ঋণ। অন্যদের চেয়ে আমাদের ঋণের বিকেন্দ্রীকরণ বেশি, তাই খেলাপি ঋণ এখনও 5% নিচে রয়েছে। এছাড়া যেসব ব্যাংকের ঋণ 10% নিচে রয়েছে তার মধ্যে মিডল্যান্ড ব্যাংকের খেলাপি ঋণের হার 5.40%, পূবালী ব্যাংকের 5.5%, মেঘনা ব্যাংকের 6.11%, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 6.83%, কমিউনিটি ব্যাংকের 7.07%, শাহজালাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের হার 7.67%, এনসিসি ব্যাংকের 8.31%, ঢাকা ব্যাংকের 8.44%, উত্তরা ব্যাংকের 8.91%, ট্রাস্ট ব্যাংকের 8.95% এবং যমুনা ব্যাংকের খেলাপি ঋণ 9.06%। খেলাপি ঋণ কম থাকা বিষয়ে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিএমডি জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, 4-5 বছর ধরে প্রাইম ব্যাংকের খেলাপি ঋণের হার 3.5 থেকে 4% মধ্যে ছিল। দেশের সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে গত বছরের শেষের দিকে এটি সাময়িকভাবে 4.22% ওঠে, তবে বর্তমানে এটা কমে 3.8% নেমে এসেছে। আমরা আশা করছি ডিসেম্বরের শেষের নাগান এটি 3%-এর নিচে নামিয়ে আনা সম্ভব হবে। এই লক্ষ্য অর্জনে পরিকল্পিতভাবে রিকভারি, মনিটরিং ও রাইট অফ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন করে ঋণ খারাপ না হওয়া ও শ্রেণীভুক্ত ঋণ আদায় বাড়াতে আমরা কাজ করছি। সবচেয়ে বেশি খেলাপি যাদের, বিগত সরকারের সময় সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ইসলামী ধারার ব্যাংকগুলো। পাশাপাশি প্রচলিত ধারারও কিছু ব্যাংক একইভাবে ক্ষতির মুখে পড়ে। তাতে এসব ব্যাংকের অধিকাংশ ঋণই খেলাপি হয়ে যায়। দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ ইউনিয়ন ব্যাংকের 96.64%, এরপর ফার্স্ট সিকিউরিটি ইসলামীর 99.26%, গ্লোবাল ইসলামীর 99.70%, পদ্মা ব্যাংকের 94.17% এবং আইসিবি ইসলামীর 91.38%। এছাড়া এবি ব্যাংকের খেলাপির হার 84.04%, ন্যাশনাল ব্যাংকের 75.46%, জনতা ব্যাংকের 73.18% এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের 71.11%। বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার 70.59% এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের 70.17%। আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের হার 60.63%, ইসলামী ব্যাংকের 58.24% এবং এক্সিম ব্যাংকের 56.86%। খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকগুলোর মধ্যে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে এবং বাকি 4টি চট্টগ্রামের এসএ আলম গ্রুপের কর্ণধার এবং বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। তারা দুজনই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। খেলাপি ঋণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, ব্যাংকগুলোকে ঋণের প্রকৃত তথ্য প্রকাশের কথা বলা হয়েছে, তাতে খেলাপি ঋণ অনেক বেড়ে গেছে। আশা করছি সামনে খেলাপি ঋণের হার ধীরে ধীরে কমে আসবে। এজন্য ইতিমধ্যে নানা উদ্যোগও নেওয়া হয়েছে। ব্যাংক খাতের খেলাপি ঋণ বাড়লেও অনেক ব্যাংক ভালো অবস্থানে রয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।